বছরে 5টি দিন আছে খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। সেই দিনগুলো হলো আরাফার দিন, আশুরার দিন, দুই ঈদের দিন এবং জুমার দিন। ঠিক তেমনিভাবে 5টি রাত্রও রয়েছে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত্র। সেই রাত্রগুলো হলো লাইলাতুল কদরের রাত্র, মেরাজের রাত্র, দুই ঈদের রাত্র এবং শবে বরাতের রাত্র। সেই শবে বরাতের রাত্র সম্পর্কে অনেক ফজিলতপূর্ণ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। সেই সম্পর্কে ইবনে মাজাহ হাদিস গ্রন্থে 1389 নম্বর হাদিসে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক গভীর রাত্রে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বিছানায় পেলাম না। আমি ওনাকে খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেলাম। সেখানে গিয়ে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে জিজ্ঞেস করলো, হে আয়েশা, তুমি কি মনে করছো আমি তোমার হক নষ্ট করেছি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা আমি মনে করিনি, তবে মনে করেছি আপনি অন্য বিবির ঘরে গিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কি জানো আজকে রাত্রটি কতই না গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্র। সেই রাত্র আল্লাহ তাআলা নিম্ন আকাশে এসে বনি কালব গোত্রের মেষপালের লুমের পরিমাণ সকল পাপিষ্ঠ বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস গ্রন্থে 1380 নম্বর হাদিসে রয়েছে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই রাত্রে যেন মানুষ ইবাদত করে এবং দিনে রোজা রাখে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, সে যেন রাত্রে দাঁড়িয়ে নফল ইবাদত করে। নফল ইবাদত আমরা দরাবান্দা কোনো সূরা নেই যেই সূরা দিয়ে পড়তে হবে, যে কোনো সূরা দিয়ে যে কোনো ভাবে 2 রাকাত করে নফল নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। সারা রাত্র আমরা ইবাদত করতে চেষ্টা করব, আর পরের দিন একটি মাত্র রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা। তো এরকমভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নিম্ন আসমানে এসে ডাকতে থাকেন, আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন ফারযুকাহু, কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তোমাদেরকে রিজিক প্রদান করব। আলা মুবতালা ফাওয়াফিয়া, কে আসো বিপদগ্রস্ত, আমি তাদেরকে বিপদমুক্ত করে দেব। এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। ইবনে মাজাহ হাদিস গ্রন্থে 1390 নম্বর হাদিসে রয়েছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই রাত্রে সকল মানুষকে ক্ষমা করলেও 2 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না। সেই 2 শ্রেণী হলো ইল্লা মুশরিক ইয়াল মুশাহিন, মুশরিকদেরকে, মুশরিক তো আমরা চিনি জানি, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে তারাই হলো মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। পাশাপাশি হিংসুকদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হিংসুকদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলতেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এরকমভাবে হিংসা এমন এক জিনিস যেটা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, আবার ওইরকম মানুষের আমলকে ধ্বংস করে দেয় যে ব্যক্তির নিকট সরিষা পরিমাণ হিংসা রয়েছে, সেই ব্যক্তির আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। কেমনভাবে? কামা তাকুলুন নারুল হাতাব, যেমনিভাবে লাকড়িকে আগুন ফুরিয়ে সারকার করে দেয়, ঠিক তেমনিভাবে বান্দার আমলকে, সওয়াবকে, পুণ্যকে নষ্ট করে দেয় ওই হিংসার কারণে। আমরা সকলেই হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।